নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের উপর মার্গী বৃহস্পতির প্রভাব। আপনারা জানেন যে গত 11 মার্চ 2026 বক্রী বৃহস্পতি মার্গী হয়েছে। সে যে নক্ষত্রে ছিল সেই নক্ষত্রেই আছে, অর্থাৎ পুনর্বসু তার নিজের নক্ষত্র। তাহলে বক্রী বৃহস্পতি অবস্থায় যারা কষ্ট পাচ্ছিলেন, এই বৃহস্পতি মার্গী হয়েছে, তাহলে কী হবে? আপনাদের পক্ষে ডেভেলপ, উন্নতি এইগুলো দেখা যাবে। কিন্তু এই বৃহস্পতি আপনার দ্বাদশে আছে। আমি আগে অষ্টমে বৃহস্পতি লিখেছিলাম বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে নেগেটিভ জায়গা, দ্বাদশও কিন্তু নেগেটিভ জায়গা। তাহলে এই নেগেটিভ জায়গায় বৃহস্পতি থেকে কি আপনাকে কিছু ডেভেলপ দেবে নাকি দেবে না? দেখুন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি নেগেটিভ কম বলি। দেখুন, নেগেটিভ কম বলি না, পজিটিভ নেগেটিভ মিলিয়েই বলি। কিন্তু যে নেগেটিভিটি আপনার কোনো ক্ষতি করবে না, সেই নেগেটিভিটি বলে আপনাকে অকারণে ভয় ধরিয়ে কী লাভ? যদি জানতাম এই নেগেটিভিটি যে না বললে আপনার বিপদ ঘটতে পারে, তাহলে সেটা আমি অবশ্যই বলবো। আপনার সামান্য একটু বাড়িতে অশান্তি হতে পারে, বা আপনার একটু সাময়িক দুদিন মন খারাপ থাকবে, এই সমস্ত বললে কী লাভ আছে? যদি আপনার ক্ষতি করে ওই নেগেটিভিটি, আমি অবশ্যই বলবো। আমার কাছে যারা দেখাতে আসে তাদেরও আমি খুব নেগেটিভিটি বলি না, কারণ যে নেগেটিভিটি মানুষের চলার পথে থেকেই থাকে, সেই সব বলে কী লাভ আছে? সেই সব দেখে ভয় ধরিয়ে দিয়ে কোনো লাভ নেই। তবে যদি কোনো অ্যাক্সিডেন্ট দেখা যায়, কোনো চরম অশান্তি, জেল জরিমানা, অর্থ ক্ষয়, অর্থনাশ, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার চলার পথে এইগুলো আসবে, আপনি সাবধান হন। জ্যোতিষের কাছে আসা মানে তো ভয় ধরানো নয়। আমি ডাক্তার কাছে গিয়ে ডাক্তার যদি প্রথমেই বলে সিরিয়াস অবস্থা, তাহলে তো আপনি আগেই ভয় খেয়ে যাবেন। তো যাই হোক, আমার মনে হয় যেটা সিরিয়াস নেগেটিভিটি সেটা অবশ্যই বলবো। তাছাড়া নেগেটিভিটি নিয়ে আলোচনা করে কী লাভ? আর তাছাড়া একটা ছকের মধ্যে পজিটিভিটি বের করাই তো আমার কাজ, তবেই তো আপনি সাহস পাবেন। চলার পথটা কেমন হবে? নেগেটিভ হলে নেগেটিভটাকে সাবধান করব, অবশ্যই করব। তো যাই হোক, এটা জ্যোতিষীর কাজ। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি। তাহলে ষষ্ঠের ফল দেবে, নবমের ফল দেবে। কোথা থেকে, কিসে থেকে দেবে? দ্বাদশে বসে থেকে দেবে। তার দ্বাদশে বসা মানেই কি খারাপ? ধরুন একটা পাড়া, যেটাকে আমরা খুব নিম্ন শ্রেণীর পাড়া বলে জানি, গ্রামে বা শহরে সব জায়গাতেই থাকে। এই নিম্ন পাড়ায় যদি একটা ভদ্রলোক যায়, তা সেও কি ওই নিম্ন পাড়া লোকেদের মতোই হয়ে যাবে? দেখুন, তার নিজের আচরণ কিন্তু পাল্টাবে না। হয়তো পাড়ায় পরিস্থিতি তার কথা বুঝছে না, সেই হিসাবে কিছুটা নেগেটিভিটি হতে পারে, তার কথা বুঝলো না বা তাকে সম্মান দিল না খুব একটা, কিন্তু চরম খারাপ কিছু হবে না, কারণ লোকটা তো অ্যাকচুয়ালি ভালো, ভদ্রলোক। তাই বৃহস্পতি হচ্ছে তাই। জায়গাটা আপনার নেগেটিভ, কিন্তু গ্রহটা তো ভালো। আবার সে আরও বলিয়ান, সে নিজের নক্ষত্রে আছে, তাহলে আরও বলিয়ান। তাহলে এই বলিয়ান গ্রহ বৃহস্পতিকে আমরা বলি কি বলিয়ান বলছি কেন? নৈসর্গিকভাবে শুভ গ্রহ। আবার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষেও শুভ গ্রহ, চন্দ্রের মিত্র। তাহলে এই বৃহস্পতি কেমন ফল দেবে? প্রথম বলি, এখানে দুটো ভাগ আছে, ষষ্ঠ এবং দ্বাদশ। ষষ্ঠ মানে আমাদের নেগেটিভ জায়গা, আবার দ্বাদশও নেগেটিভ জায়গা। ষষ্ঠ অষ্টম দ্বাদশকে আমরা নেগেটিভ বলি, কিন্তু ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি একজন অন্য ঘরে থাকে, তাকে বলা হয় বিপরীত রাজযোগ। আমাদের জ্যোতিষশাস্ত্রে বিপরীত রাজযোগ বলে একটা কথা আছে। এই বিপরীত রাজযোগ, তাহলে ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকলে বিপরীত রাজযোগ, তাহলে রাজযোগ মানে কি রাজার মতো ফল, তাহলে ভালো ফল নিশ্চয়। আবার বলছি বিপরীত, তাহলে সাধারণ রাজযোগ আর বিপরীত রাজযোগ বলছে কেন?
না, বিপরীত কথার অর্থ হচ্ছে এখানে ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি আপনাকে পোহাতেই হবে। এই চাকরি হলো না করতে করতে গিয়ে হলো, হবে কিন্তু আপনাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে, তারপরে হবে। এই প্রথমে সংগ্রাম ঝঞ্ঝাট ঝামেলাকে অতিক্রম করে যে সফলতা, সেটা হচ্ছে বিপরীত রাজযোগ। আর সাধারণ যে রাজযোগের কথা বলি, সেটা খুব সহজ সরলভাবে পেয়ে যাওয়া, যতটা কষ্ট করা স্বাভাবিক ততটাও করতে হবে না, এটাই হচ্ছে স্বাভাবিক রাজযোগ। তাহলে ষষ্ঠপতি দ্বাদশে থাকলে কী হবে? আপনার কর্মযোগ হবে। কোথায় হবে? দ্বাদশ মানে দূর স্থান, অর্থাৎ জন্মভূমি থেকে অনেক দূরে। জন্মস্থানের কাছাকাছি যারা কাজ করেন তাদের পক্ষে খুব একটা ফেভারেবল হবে না। তবে জন্মভূমি থেকে যারা দূরে চাকরি করেন বা কর্ম করেন বা ব্যবসা করেন, যাই করুন না কেন, তাদের কিন্তু ডেভেলপ হবে। একটা ছেলে বাড়িতে পড়াশুনো করছে না, পড়াশুনো হচ্ছে না, পড়াশুনোর জন্য নানা রকম পিতামাতার সঙ্গে অশান্তি, কিন্তু দেখলেন তার দ্বাদশে বৃহস্পতি আছে, তাকে পাঠিয়ে দেন, জন্মভূমি থেকে দূরে পাঠিয়ে দেন, হোস্টেলে পাঠিয়ে দেন বা শহরে কোনো ঘর ভাড়া করে পাঠিয়ে দেন, দেখুন তার ডেভেলপমেন্ট হতেই হবে। যদি না হয় তাহলে জ্যোতিষটা মিথ্যা। দেখুন না, অবশ্য এখানে 100% আমি এই গোচর বিচার করতে গিয়ে বলতে পারি না, কারণ ব্যাপারটা হচ্ছে তার লগ্ন কতটা বলবান, তার রাশি কতটা বলবান, নক্ষত্র কতটা বলবান ইত্যাদি দেখতে হবে। তো কোন নক্ষত্র, কোন লগ্ন, কোন রাশি, অনেক কিছু দেখতে হবে। তবে যদি থাকে, আপনি কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে আমার মনে হয় বাইরে পাঠিয়ে দেবেন, দেখবেন সন্তানের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে, হতেই হবে। যারা চাকরির চেষ্টা করছেন বেকার, দূরের চেষ্টা করুন, দূর দেশে চলে যান, এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যান। এই দেশ থেকে অন্য দেশে যেতে হবে তা নয়, এই রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে চলে যান, অথবা জন্মভূমি থেকে অনেক দূরে কোনো শহরে চলে যান, আপনার ডেভেলপমেন্ট হবেই। কিন্তু আমি বলেছি বিপরীত রাজ্য, প্রথমেই গিয়ে যে ভালো পেয়ে যাবেন তা কিন্তু নন। একটা শেল্টার খোঁজ করুন, মাথা গোজার ঠাঁই বলে না, সেটাকে চেষ্টা করুন, দেখুন ডেভেলপমেন্ট আপনার হতেই হবে। যদি আপনার দ্বাদশে বৃহস্পতি হয়, অবশ্যই পাবেন। এইবার নবম স্থান, নবমপতি দ্বাদশে। এই নবমপতি দ্বাদশে এটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ নবম থেকে পিতার বিচার করা হয়। তাহলে পিতা পড়ে গেল কোথায়? বন্দি জায়গা। দ্বাদশ মানে বন্দি স্থান, হসপিটাল, জেলখানা, কোনো ডাক্তারখানা, যেখানে আমার কথা চলবে না, আমি পুরো পরাধীন। অপারেশন থিয়েটার, এখানে আমার কথা শুনবে? এটা, এই অপারেশন থিয়েটার হচ্ছে দ্বাদশ স্থান। জ্যোতিষটাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, দুপাতা মুখস্থ করলে হবে না, তাহলে সেখানে আমার কথা চলবে না। তাহলে পিতা যদি এইরকম একটা বন্দি জায়গায় থাকে, আবার দ্বাদশ মানে ক্ষয়, বিনাশ, ফলে পিতার শরীর স্বাস্থ্য দিকে অবশ্যই নজর দেবেন। খারাপ হবে বলছি না, হলে নজর দেবেন, সতর্ক থাকবেন। আবার যারা হসপিটাল, জেলখানা বা এরকম বন্দি জায়গায় আছেন, তাদের এই সময় মুক্তি লাভ করতে পারবেন। আবার ষষ্ঠপতি দ্বাদশে কোর্ট কাছারি যদি কোনো বিচার এই সময় হয়, দেখবেন বিচার আপনার ডেভেলপ করবেন, আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তাহলে দ্বাদশ মানেই খারাপ তা নয়। দ্বাদশ হচ্ছে সুখসজ্জা। এই দ্বাদশে যদি কারো বৃহস্পতি থাকে, বিশেষ করে মেয়েদের, তার দাম্পত্য জীবন সুখের হতেই হবে, হতেই হবে। এই কথাটা এই গোচরের সময় বলা যায় না, কারণ ব্যাপারটা হচ্ছে অনেক কিছু দেখতে হয়। আমি তো সব কিছু দেখছি না, আমি ওপর ওপর একটা ফল বলে যাচ্ছি। মেয়েদের দ্বাদশে বৃহস্পতি হওয়া ভালো, তাদের দাম্পত্য সুখসজ্জা হয়, স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট বাড়ে। যারা ইনভেস্ট করে ব্যবসা করবেন, তারা ইনভেস্ট করবেন, ডেভেলপ হবে, ডেভেলপ হবে, কারণ দ্বাদশ থেকে ইনভেস্টমেন্টের বিচার করা হয়, তাদের ডেভেলপমেন্ট অবশ্যই হবে। যেহেতু সব কিছু যদি ইনভেস্ট সত্যি করি, আমার কথায় বিশ্বাস করে যদি করতে চান, তাহলে একবার দেখিয়ে নেবেন কাউকে, একটু দেখিয়ে দেন না চলার পথে। একটা জ্যোতিষীর কাছে গিয়ে আপনি চলার পথটাকে গাইড করে নেন। আপনাকে পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে এমন তো মানে নেই, শুধু চলার পথটা কেমন করে চলবো, আমার এই দশা, এই নক্ষত্র, এই অন্তর্দশা, এই প্রত্যন্ত দশা, তাহলে আমি কেমন করে চলবো, কীভাবে চলবো, একটু গাইড করে দিন, পরিষ্কার বলে দেবেন। আমি পাথরটা তো পড়তে পারবো না, কারণ আমার পড়ার অ্যাবিলিটি নেই। তো আর যদি সক্ষমতা থাকে তাহলে পড়বেন, সেটা অন্য প্রশ্ন। তাহলে পিতার
শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। দ্বাদশ হচ্ছে মোক্ষস্থান, তা যারা তীর্থ ভ্রমণ করবেন করতে পারেন, কারণ নবম হচ্ছে ধর্মস্থান। আর কি বলে ষষ্ঠ অষ্টম দ্বাদশকে আমরা বলি 4, 8, 12 হচ্ছে মোক্ষস্থান, পরমার্থ, আধ্যাত্মিকতা, ধর্ম চেতনা, মন্ত্র উচ্চারণ, এইগুলো। তাহলে বৃহস্পতি কি ধর্মের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ। ফলে আপনারা জন্মভূমি থেকে দূরে যেটাই করবেন সেখান থেকে একটা লাভ পাবেন। যাদের পিতা জন্মভূমি থেকে অনেক দূরে চাকরি করে বা ব্যবসা করে বা কোনো সোর্সে উপার্জন করেন, তারা ভালোই থাকবে, পিতার অর্থ উপার্জন বাড়বে, পিতার ডেভেলপমেন্ট হবে, প্রমোশন হতে পারে, এইগুলো হবে, ভাগ্যের একটা পরিবর্তন হবে। ফলে দ্বাদশ মানেই সব নেগেটিভ তা নয়। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের ওপর মার্গী বৃহস্পতি প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।